চাঁদের চারপাশে ঘুরে আসার মতো বড়সড় এক মহাকাশ অভিযানে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রের 4 নভোচারী। কিন্তু তাদের দৈনন্দিন জীবন শুনলে মনে হতে পারে এ যেন অনেকটা ছোট কোনো ভ্রমণ বা ক্যাম্পিং ট্রিপ। খাওয়া দাওয়া, ঘুম, কাজের ঝামেলা সবই আছে, তবে সবকিছুই ঘটছে মহাকাশযানের ভেতরে, শূন্যে ভেসে ভেসে। এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি। আর্টেমিস 2 মিশনের এই 4 নভোচারী চাঁদের চারপাশে ঘুরে আবার পৃথিবীতে ফিরে আসবেন। তারা যে মহাকাশযানে আছেন সেটির আয়তন মাত্র 2টি মিনি ভ্যানের সমান। এই ছোট জায়গাতেই তাদের 10 দিনের পুরো যাত্রা কাটাতে হচ্ছে। নাসা প্রকাশিত একটি ভিডিওতে নভোচারী ও বিশেষজ্ঞ ক্রিস্টিনা কচ বলেন, এই অভিযানের প্রস্তুতি নেওয়া অনেকটা ক্যাম্পিং ট্রিপের মতো। এটি যেমন একসঙ্গে থাকার অনুভূতি তৈরি করে, তেমনি দৈনন্দিন জীবনের বাইরে এক নতুন অভিজ্ঞতাও দেয়। ওরিয়ন মহাকাশযানের খাবারের তালিকাও বেশ মজার। এতে রাখা হয়েছে 58টি টর্টিলা রুটি, 43 কাপ কফি, বারবিকিউ করা বিফ ব্রিস্কেট এবং 5 ধরনের হট সস। শুনতে অনেকটা ভ্রমণের প্রস্তুতির মতোই লাগে। এই মিশনের নভোচারীদের কঠোর ঘুমের রুটিন মেনে চলতে হয়, যাতে তারা সবসময় সতেজ থাকতে পারেন। ঘুমানোর জন্য রয়েছে বিশেষ স্লিপিং ব্যাগ, যা দেয়ালের সঙ্গে বেঁধে রাখা হয়, যাতে তারা ভেসে না যান। আরেক নভোচারী রিড ওয়াইসম্যান বলেন, ক্রিস্টিনা কচ কখনো কখনো মাথা নিচের দিকে করে ঘুমান, ঠিক যেন ডকিং টানেল থেকে ঝুলে থাকা বাদুড়ের মতো। যতটা অস্বস্তিকর মনে হয়, বাস্তবে এটি তার চেয়েও বেশি আরামদায়ক। এই মিশনে একটি গুরুত্বপূর্ণ নতুন সংযোজন হলো শৌচাগার। ওরিয়ন মহাকাশযানে নভোচারীদের জন্য প্রথমবারের মতো রাখা হয়েছে শৌচাগার। এর আগে 1960 ও 70-এর দশকে অ্যাপোলো মিশনের সময় এমন কোনো ব্যবস্থা ছিল না। তখন নভোচারীদের বিশেষ ব্যাগ ব্যবহার করতে হতো, যা পরে চাঁদের পৃষ্ঠেই ফেলে আসা হতো। তবে এবারও শুরুতেই শৌচাগারটিতে সমস্যা দেখা দেয়। পরে ক্রিস্টিনা কচ নিজেই সেটি মেরামত করেন। গত 2 এপ্রিল রাতে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে হাসতে হাসতে তিনি বলেন, এখন আমি নিজেকে স্পেস প্লাম্বার বলতে পেরে গর্বিত। আমি বলবো এটা সম্ভবত মহাকাশযানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সরঞ্জাম। তাই যখন বুঝলাম সব ঠিক আছে, তখন আমরা সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম। এই শৌচাগারটি একটি ছোট কিউবিকলের ভেতরে অবস্থিত, যেখানে বেশ শব্দ হয়। তাই ব্যবহার করার সময় নভোচারীদের কানের সুরক্ষা যন্ত্র পরতে হয়। তবে এর একটি আলাদা দিকও আছে। কানাডার নভোচারী জেরেমি হ্যানসেন বলেন, পুরো অভিযানের মধ্যে এইটিই একমাত্র জায়গা যেখানে কিছু সময় একা থাকা যায়। মহাকাশে গিয়েও প্রযুক্তিগত ঝামেলা পিছু ছাড়েনি। আর্টেমিস 2 মিশনের শুরুতেই ইমেল নিয়ে সমস্যায় পড়েন কমান্ডার রিড ওয়াইসম্যান। নাসার লাইভ স্ট্রিমে তিনি মজা করে বলেন, আমার 2টি মাইক্রোসফট আউটলুক থাকলেও কোনোটাই কাজ করছে না। পরে হুইটসনের মিশন কন্ট্রোল থেকে সেই সমস্যার সমাধান করা হয়। এই অভিযান কিন্তু চাঁদে অবতরণের জন্য নয়। মহাকাশযানটি চাঁদের কাছাকাছি গেলেও তা অবতরণ করবে না, বরং এটা চাঁদের চারপাশে ঘুরবে এবং ফিরে আসবে। এই সময়ের মধ্যে নভোচারীরা নানা পরীক্ষা নিরীক্ষা, যন্ত্রপাতি যাচাই এবং বৈজ্ঞানিক পর্যবেক্ষণ চালাবেন।